এই ফুলটা হচ্ছে অপরাজিতা। আমাদের দেশে লাল, হলুদ বিভিন্ন রঙেরই ফুল আছে, কিন্তু নীল রঙের ফুল খুবই কম। আর এই অপরাজিতা ফুলটা এটা হচ্ছে মালাক্কা দ্বীপ থেকে আসে, এবং এই ফুল এটা শুধু দেখতেই সুন্দর না, এর বেশ কিছু ঔষধি গুণ আছে। এই অপরাজিতা ফুলের ইংরেজি নাম হচ্ছে বাটারপি। ফুলের গাঢ় নীল কারণে একে নীলকণ্ঠ বলা হয়, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লিটোরিয়া টার্নেটা। অপরাজিতা ফুলের চা সম্পূর্ণ ক্যাফেইন মুক্ত ভেষজ পানীয়। এই ফুলে রয়েছে অ্যান্থোসানিয়া, ফ্লাভোয়েড এবং পলিফেনল, যা শরীর থেকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে এবং কোষে ক্ষয় রোধ করতে সাহায্য করে। তাছাড়া হজম শক্তিকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যাও দূর করে। এই ফুলের চা নিয়মিত পান করলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, এবং যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী। তাছাড়া এই ফুলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চুলের এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। অ্যান্টিঅক্সিডেন্টের ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, ফলে ত্বক টান থাকে, বয়সে ছাপ পড়ে না, তারুণ্যকে ধরে রাখে। এছাড়াও অ্যান্থোসায়ানিন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া কমায়। এ ফুলের চা ছাড়াও যদি কেউ এই ফুলের নির্যাস পানিতে মিশিয়ে মাথায় ব্যবহার করে, তাহলে চুলের গোড়া শক্ত করে এবং চুলকে মজবুত করে। এই ফুলের চা আয়ুর্বেদিক শাস্ত্র মোতাবেক ব্রেন হার্ব বা মস্তিষ্কের টনিক হিসেবে বিবেচনা করা হয়। এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং মানসিক ক্লান্তি ও স্ট্রেস দূর করতে সাহায্য করে। তাছাড়া হৃৎপিণ্ড সুস্থ রাখতেও এই ফুলের গুরুত্ব অপরিসীম। এই ফুলে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তনালীকে শিথিল করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে যথেষ্ট ভূমিকা রাখে। যেহেতু এই ফুলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই আপনি নিয়মিত এই চা পান করতে পারেন। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত, কেননা এগুলোর ব্যবহার কিছুটা ভিন্নতা আছে। তবে সতর্কতা হচ্ছে এই যে যারা গর্ভবতী মা আছে এবং যে সমস্ত মা দুগ্ধদানকারী মা যারা বাচ্চাদের দুধ খাওয়াইতেছে, তারা যেন এই ফুলের কোনো নির্যাস বা ফুলের কোনো চা যেন পান না করে। পাশাপাশি অতিরিক্ত ব্যবহার করলে বদহজম হতে পারে, বমি ভাব হতে পারে এবং মাথা ঘুরাইতে পারে, এবং অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। তাই ভেষজ কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই আপনারা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের কথা শুনেই এটাকে ব্যবহার করা শুরু করেন না, এতে করে আপনার ক্ষতি হতে পারে, এবং পাশাপাশি এটার উপরে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।